4 বছর ধরে আমার বাড়িতে ঠিক এইভাবেই জন্মাষ্টমীর পুজো হয়। ঈশ্বর চাইলে সবই সম্ভব। তো চলো আজকের ভিডিওটা না এখান থেকে স্টার্ট করছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে। ওম শ্রীং শ্রীং ওম থাক, পরে আবার লোক জায়গা নাই, আবার আসবি মলু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছো। বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো সাথেই থাকো আমার। আজকে হচ্ছে জন্মাষ্টমী, বারটা ছিল শনিবার, আর শনিবারের দিনটা ভীষণ 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 ভালো কেটেছে। যেহেতু দেখো আমার কিন্তু হিসেব মতো দুটো ছেলে, এক হলো আমার বড় ছেলে আর এই যে গোপুসোনা হচ্ছে আমার ছোট ছেলে। তো চলো সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, আর দেখতে থাকো। আশা করছি আজকের জন্মাষ্টমীর ভিডিওটা তোমরা প্রত্যেকে খুবই এনজয় করবে। এই জন্মাষ্টমীর দিনেই কিন্তু আমার গোপুসোনা আমার কোল আলো করে এসেছিল। আর দেখো, যে সন্তানকে আমি পেটে ধরেছি তার শুধুমাত্র জন্মদিন করব, আর গোপুসোনাকে আমি জন্মদিনই মানে যে তার জন্মদিন পালন করব না, সেটা তো হতেই পারে না। তাই যতটুকু ঈশ্বরের ইচ্ছা ছিল, যতটা তিনি জুটিয়ে দিয়েছেন ততটা দিয়েই কিন্তু আমি প্রত্যেক বছর আমার জন্মাষ্টমীর আর কি উৎসব গোপুসোনার জন্য পালন করে থাকি। তবে হ্যাঁ, এর পিছনে কিন্তু আমার এই যে পাড়ার যে বান্ধবীরা আছে না, তাদের অবদান কিন্তু একদম মানে না বললেই নয়। তারা কিন্তু আমাকে প্রত্যেক বছরই হেল্প করে থাকে। দেখতেই পাচ্ছ তারা কি পরিমাণের মানে শ্রম দিয়েছে আমাকে, কিন্তু তারা শ্রম দিয়েছে বলেই কিন্তু আমি করে উঠতে পেরেছি। ঈশ্বরের নাম নিয়ে কিন্তু সকাল থেকে কাজ শুরু করেছিলাম, আর একটুখানি শরীরটা অসুস্থও লাগছিল জানো। তবে কোথা থেকে যে ঈশ্বর আমাকে ক্ষমতা জুগিয়ে দিলেন উনিই বলতে পারবেন। ঈশ্বরের নাম নিয়ে সব থেকে প্রথম কাজ যেটা হয়েছিল, পাড়ার এক বান্ধবী কিন্তু, বা বলতে পারো বউ বা বৌদি যেই হোক না কেন, সে কিন্তু আমাকে তাল ঘষে দিয়েছিল। ফার্স্ট কিন্তু গ্যাসটা জ্বালিয়ে আমি সব থেকে প্রথমে যেটা করেছিলাম সেটা হচ্ছে দুধ সুজি। তারপরে যেটা হয়েছিল সেটা হচ্ছে সিমুইয়ের পায়েস। আর সিমুইয়ের পায়েসটা এই যে আমার এই বান্ধবীটা করেছিল। তারপর দেখো ছাকা আরম্ভ হলো মালপোয়া। আর এই তো আমার হেল্পিং হ্যান্ড বলতে কিন্তু আজকে অনেকেই, আমার বাবার বাড়ির লোকজনেরাও কিন্তু আসবেন, আমার মামিরাও আসবেন। তার সঙ্গে হচ্ছে এই যে পাড়ারও যতজন কাকিমা আছে, যতজন আর কি আসার ইচ্ছা প্রকাশ করেছেন, সবাইকেই ডাকা হয়েছে। তো দেখতেই পাচ্ছ সবাই মিলেই কিন্তু একটা সুন্দর আয়োজনের আমরা মানে ব্যবস্থা করেছি। এই তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু সবে মাত্র ছাকাছাকি কিংবা বেলাবেলি সবে শুরু হয়েছে। আর এই টাইমে না একটুখানি মালপোয়াটা নরম হয়ে গেছিলো, তাই আমি আবারও আটা দিয়ে আবার নতুনভাবে কিন্তু মালপোয়াটা তৈরি করার চেষ্টা করলাম। যখন আয়োজন শুরু করি তখন ঘড়ির কাঁটায় পাচ্ছিল 8টা, আর কিভাবে যে শুরু করব বুঝেই পাচ্ছিলাম না। কিন্তু দেখো এক এক করে কিন্তু শুরু থেকে একদম শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে ভগবান আর কি কাজটা আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন। আর এই তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু গোপাল সোনার জায়গাটা সাজিয়ে নিচ্ছিলাম। গোপাল সোনার জন্য আমি চিন্তা করছিলাম যে গাঁদা ফুলের চেন আনবো, কিন্তু এখন তো শীতকাল নয়, সেই কারণে গাঁদা ফুলের চেন না পাওয়াই যাচ্ছিল না। ওই একটাই পাওয়া গেল, যেটা কিনা আমার এক মামার মেয়ে নিয়ে এসেছিল। আর এই যে দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট গোপাল সোনার জন্য রজনীগন্ধার মালা। তো সবাই কিন্তু ভক্তি ভরে এনেছে, নিজের নিজের মতো করে ভক্তি ভরে কিন্তু পুজো দিয়েছে। আর আমি তো যতটা পেরেছি ততটা আয়োজন করার চেষ্টা করেছি। তো চলো তোমরা দেখতে থাকো। গোপাল সোনার জন্মদিন উপলক্ষে ছোট্ট ছোট্ট হাতের বালা, পায়ের বালা, আর হচ্ছে কি বলতো একজোড়া কিন্তু মালা আমি ব্যবস্থা করেছিলাম। মানে কি বলতো আমার নিজের হাত খরচের টাকা দিয়েই বলতে পারো। চাঁদির কিন্তু আমি 2-1টা গয়না গড়ানোর চেষ্টা করেছি ভগবানের ইচ্ছা স্বরূপই। তো চলো এই যে দেখতেই পাচ্ছ আমার মামি কিন্তু এবার শৃঙ্গার করে দিচ্ছেন গোপাল সোনার। আমার গোপাল সোনাকে যেন রাজপুত্রের মতো লাগছিল আজকে। মানে কি বলতো, গোপাল সোনার জন্য প্রত্যেক বছর যে সমস্ত ফুলের মালাগুলো দিয়ে আমি গোপাল সোনাকে সাজাই, সেই সমস্ত ফুলের মালাগুলো না আমি কি জানি না ভাগ্যক্রমে কিংবা দুর্ভাগ্যক্রমে কিংবা হচ্ছে কি বলতো আমার নিজের মনের ভুলে আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তাই কিভাবে যে শৃঙ্গার করাবো বুঝতেই পারছিলাম না, কিভাবে যে তার জায়গাটা সাজাবো বুঝতে পারছিলাম না। কিন্তু গোপাল সোনা তার কিন্তু জোগাড় নিজেই করে নিয়েছেন। আমার এই যে ফুলের বাগানের আর কি ফুলগুলো থেকেই কিন্তু আমি গোপাল সোনাকে দেখো কেমনভাবে সাজিয়ে দিয়েছি। তার নিজের ব্যবস্থা তিনি নিজেই করে নিয়েছেন, আমাকে কিন্তু কোনো রকমভাবে কোনো চাপ নিতে হয়নি। আঁচটা খুবই কম, এক হতো মানে ওইখানে যে ভাত রান্না করছে, নাহলে ওইখানে হতো।
আজকেই তো দেখতেই পাচ্ছ, এই যে ইনি হচ্ছেন আমার এক দিদি, বলতে পারো পাড়ার দিদি। উনি কিন্তু প্রচুর পরিমাণে ঠাকুর ভক্ত, তো ওনাদেরকে নিয়েই আজকের দিনটা আর কি পার করছি। এই তো একবার করে আমি বসছি, কখনো আবার ওরা বসছে, কখনো আমি জোগাড় করছি, কখনো ওরা জোগাড় করছে, এইভাবেই দিনটা পেরিয়ে গেল। তাছাড়া হয়তো একার দ্বারা হয়তো এতটা সম্ভব হতো না। হ্যাঁ, জোগাড়গুলো হয়তো আমিই করেছি, কিন্তু তারা হয়তো যদিও বা আমাকে হাত না লাগিয়ে দিত, কিংবা তারা যদি দায়িত্ব না নিত, তাহলে হয়তো আমি এতটা উদ্ধার করে উঠতে পারতাম না। করে উঠতে পারলেও হয়তো কষ্ট হতো। আসলে কি বলতো, সবই দেখবে ঈশ্বরের ইচ্ছা। উনি কিন্তু রাস্তা বের করে দেন, যদি তোমার ইচ্ছা শক্তি থাকে আর ধৈর্য থাকে, তাহলে কিন্তু দেখবে ঈশ্বর কিন্তু রাস্তা আপনি আপ বার করে দেয়, তাই না? তাই এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা জন্মাষ্টমী পেরিয়ে যায়। আর দেখো, এই যে তাল বড়া হলো, এখন কিন্তু তালের লুচি ছাকছি, আর মালপোয়া কিন্তু অলরেডি হয়ে গেছে। তা সত্ত্বেও কিন্তু এগুলো শুধুমাত্র ঘিয়ের হচ্ছে, আর এরপর কিন্তু তেলেরও ছাকা হবে। এগুলো শুধুমাত্র ভোগের হচ্ছে, মানে অনেকজনের আয়োজন করেছি, মোটামুটি পেরে উঠেছি। তো যাই হোক, আমি কিন্তু ভেবে উঠিনি যে এতজনের আর কি করতে পারবো। তো ঈশ্বরের ইচ্ছাই বলতে পারো, এক এক করে কিন্তু ঈশ্বর কিভাবে যে যোগান দিয়ে দিলেন আমি নিজেই বুঝতে পারলাম না। অল্প স্বল্প জিনিস এনেছিলাম, তার সত্ত্বেও কিন্তু অনেক কিছুর জোগাড় হয়ে গেছে জানো। তো চলো, এই তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এক এক করে লুচিগুলো ছেঁকে নিচ্ছি। আর এর আগে কিন্তু আরও কয়েকটা লুচি ছাকাও হয়েছে। এখন তো তালের লুচি ছাকা হয়েছে, কিন্তু এর আগে কিন্তু তাল লুচি ছাড়াও এমনি সাদা প্লেন লুচিও ছাকা হয়ে গেছে অলরেডি। তো চলো, দেখতেই পাচ্ছ কেমন ফুলকো ফুলকো লুচিগুলো হচ্ছে। তবে এর মধ্যে না ভক্তি মিশে আছে প্রচুর পরিমাণের। আর আমার না চোখে জলও আসছিল জানো, মনে হচ্ছিল যে আমি এই দিনটার জন্য কবে থেকে অপেক্ষা করি। মনে হয় কি যে দিনটা পেরিয়ে গেল যেন একটা বছরের আরও একটা অপেক্ষা থেকে যায়। মানে সত্যি কথা বলতেই, ছেলের জন্মদিনে যান অপেক্ষা থাকে, জন্মাষ্টমীর কিন্তু আমার প্রচুর প্রচুর অপেক্ষা থাকে। জন্মাষ্টমী কি বলতো, এমন একটা দিন না যে মনে হয় কি যে আমি যেন সত্যি সত্যিই আর এক ছেলের মা। আর সত্যি বলতে দেখো, প্রত্যেকটা মায়েরই জীবনে মনে হয় কি তার ছেলের জন্মদিন বারবার ফিরে আসুক, কিন্তু এই যে পালন করে উঠতে পারবো কিনা এটা কিন্তু মনের মধ্যে থাকেই থাকে। তবে ঈশ্বর চাইলে কিন্তু পালন করা হয়েও যায়। আর এই যে লুচিগুলো আস্তে আস্তে আমি সবগুলো ছেঁকে নিচ্ছি, আর এরপর কিন্তু আমি একবার করে উঠবো। আর ওইদিকে কি বলতো, যেহেতু ঘরের মধ্যে কোথায় কি জিনিস আছে সেগুলো একমাত্র দেখবে তোমার ঘরের জিনিস তুমিই বুঝতে পারো, সেই কারণে আমাকে তো বারবার উঠে উঠে যেতেই হচ্ছে, একটানা বসতেও পারছি না। সকাল 8টা থেকে যখন ঘড়ির কাঁটায় বাজে ওই মোটামুটি 2টো, তো এই টাইমে কিন্তু ঠাকুরমশাই চলে এসেছেন। আর এই তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে চলে এসেছি। এইখান থেকে একটু দিয়া করা হবে। আগে বলতে পারছিস আমি দিয়ে দিতাম, শুকিয়ে যেত। আরে সব বুঝতে পারছি না দি ভোগ, তারপর হ্যাঁ সব তো হয়েই যাচ্ছে। মালপোয়া দেখো, মিস করছি বললাম তো যে ওর মধ্যে সব আছে, একটু বের কর। ওই থালায় দিয়ে 5টা মানে 7টা মিষ্টি নিচ্ছি। ওই সেটা ওইখানে বুন্দে আছে। বাড়িতে আমার মা, ভাইয়ের বউ, এদিকে হচ্ছে দেখো এই যে নীল রঙের চুড়িদার পরে আছে আমার মামার মেয়ে অনেকগুলোই আছে, কজনকে আর দেখাবো। এই তো দেখতেই পাচ্ছ হলুদ চুড়িদার পরে সাইডে, সেও এক মামার মেয়ে। খারাপ হয়ে গেছে থালা পাতাগুলোকে দেখো।
আমার মামি, বড় দিদা, 3-4টে মামার মেয়ে আছে, তার সঙ্গে তাদের বাচ্চারা আছে, তার সঙ্গে আমার অনেক পাড়ার বান্ধবী বলতে পারো, তার সঙ্গে কি বলো তো পাড়ার অনেক বউ বলতে পারো, তার সঙ্গে বাচ্চা কাচ্চা তো আছেই, আমার বড় দিদা আছে, আর সবাইকে নিয়ে কিন্তু আজকের আয়োজনটা। আর ওইদিকে আমার ভাইয়ের বউ কিন্তু একটু ভাত রান্না করছে, কেন কি বাচ্চারা খাবে বলে। তো যতগুলো পাড়ার বাচ্চা ছিল, মানে মোটামুটি ওই কয়েকজন, তো তারা যদি ভাত খেতে চাই ওই জন্য নিরামিষ ভাতের আয়োজন করেছে। আর আমার বাবা আর এদিকে কি বলো তো ভাই, তারা ভাত না খেয়ে থাকতে পারবে না, তো সেখানে সেটার আয়োজন সে করছে। আর এই তো দেখতেই পাচ্ছ ওইদিকে দই ছাড়িয়ে নিয়েছি, এদিকে প্রত্যেকটা আর কি জায়গায় জায়গায় ভোগের পাত্রে আমরা একটা করে তুলসী পাতা দিয়ে দিলাম, পান সাজিয়ে দিলাম, তাল বড়া, তাল লুচি, সুজি, সিমাইয়ের পায়েস, মালপোয়া, তারপর নানা রকমের ভোগ, এগুলো তো আছেই আছে। আর ওইদিকে কি বলো তো একটুখানি আলুর দম আর একটুখানি ঘুগনি আর হচ্ছে গিয়ে কুমড়োর তরকারি, এগুলো কিন্তু করে রাখা আছে, মানে সবাই যখন আর কি একটু প্রসাদ গ্রহণ করবেন তখন কিন্তু একটুখানি ওগুলো দেওয়া হবে। তো সব রকমভাবেই কিন্তু চেষ্টা করেছি যে কেউ যেন অসন্তুষ্ট না হয়, আর তার সঙ্গে ঈশ্বরের সেবাটা যেন আমি ঠিকঠাক করে করতে পারি, ছোট্টখাট্টো করে হলেও যেন আমি ঠিকঠাকভাবে ভগবানের স্মরণ করতে পারি। তবে সবাই যে আমার সাথে লেগে পড়ে নিয়েছে, একদম আপন মনে করে যে এত ভক্তি ভরে ভোগের আয়োজন করেছে, এটাতে কিন্তু মন আমার তৃপ্তি হয়ে গেছে। কেন কি দেখো আমি কিন্তু আয়োজন করেছিলাম ছোট্ট মতো, কিন্তু আয়োজনটা বড় হয়েছে কাদের জন্য জানো? এই যে 5টা মানুষের জন্য, 5টা মানুষের আগমন, তাদের এই যে একটা মানে অবদান, তোমাদের যে কি বলবো, তাদের যোগদান আমার কাছে কিন্তু অনেক বড় ব্যাপার। কেন কি আমি হয়তো একরকম আয়োজন করতে পেরেছিলাম, তারা হয়তো ভোগের সামগ্রী হিসেবে আরও নিয়ে এসেছে, সেটা হয়তো যোগ হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু হয়েছে, নানা রকমের ফল মিষ্টি এগুলো দিয়ে কিন্তু ভগবানকে আর কি ভোগটা সাজিয়ে তুলে উঠতে পেরেছি। তো চলো, এই তো দেখতেই পাচ্ছ ব্রাহ্মণ মশাই চলে এসেছেন, এবার কিন্তু আমরা পুজোয় আর কি বসে পড়ি সবাই মিলে। মা এদিকে দেখো আরও ফুল তুলে এনেছেন, সবাই মিলে বসে পড়ি। আজকের পুজোটা ভক্তি ভরে হয়েছে, এটাতে আমি মনটা একদম তুষ্ট করে ফেলেছি। আর এইভাবেই যেন আমি বছর বছর জন্মাষ্টমীর দিন পালন করতে পারি সবাইকে নিয়ে, এই আশীর্বাদ তোমরা সবাই করো। আর ঈশ্বরের কাছে তো এই আশীর্বাদ চেয়ে নিচ্ছি আমি। এখানে দেখতেই পাচ্ছ আমার মামার মেয়ে ধূপ ধুনো সমস্ত কিছু ধরিয়ে দিচ্ছে। সবাই মিলে পুজো পুষ্পাঞ্জলি সমস্ত কিছুই কিন্তু মন ভরে ভক্তি ভরে করেছি। আর ঠাকুরমশাই বসে পড়েছেন, তখন আমরা সবাই মিলে বসে পুজোটাও কিন্তু খুব ভালোভাবে এনজয় করলাম। তো চলো তোমরাও দেখতে থাকো, পুজো আরম্ভ হতে থাক, আর তোমরাও সাথে থাকো। আশা করছি আজকের পুজোটা তোমরা প্রত্যেকে খুব 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 এনজয় করবে, যেই কারণেই কিন্তু আজকের ব্লগটা একটুখানি বড় হতে চলেছে, একটু অ্যাডজাস্ট করে নিও। ওম শ্রী হরি নারায়ণায় নমঃ, শ্রী হরি নারায়ণায় নমঃ। ওম বিবস্ততি ব্রহ্মণ্য ভাসতে বিষ্ণু তেজসী জগৎসবিত্রী সূর্যৈ সবিত্রী কর্মদায়িনী ইদং অর্ঘ্যং। ওম ভগবতী শ্রী সূর্যায় নমঃ, তেজরাশি জগৎপতি অনু। ওম স্বস্তি ভবন্তু ব্রহন্তু, ওম স্বস্তি ভবন্তু ব্রহন্তু। ওম ইন্দ্র বিদ্যস্রবা স্বস্তি ন পূষা বিশ্ববেরা। আমার হাজবেন্ড এইবারে আসতে পারেননি, তাতে কিন্তু ওনারও মনটা ভালো নেই, আমারও মনটা ভালো নেই। তবে হ্যাঁ, ঈশ্বর চাইলে সবই সম্ভব। উনি কিন্তু ওইখান থেকে ভক্তি ভরে ডাকছেন গোপাল সোনাকে, আর বারবার ভিডিও কল করে দেখছেন যে গোপাল সোনাকে কেমন লাগছে, আমার গোপাল সোনাকে রাজপুত্র লাগছে, এইটাই বারবার জিজ্ঞেস করছিলেন। আর তুমি যেন সব কিছু ঠিকঠাক করে করতে পারো, এই আশীর্বাদ তো উনিও করেছেন। আমার হাজবেন্ডের যোগদান সবসময় মানসিক দিক থেকে থাকে, তাতে কিন্তু আমি নিজের সংসারে মন দিতে পারি, এটাই আমার কাছে বড় ব্যাপার। ভগবান যেন তাকে আর কি সব দিক থেকে ভালো রাখেন, তাকে সুস্থ রাখেন, তার শারীরিক যেন কোনো রকমের কোনো অসুবিধা না হয়, সেটাই আমি দূর থেকে কামনা করি। তাতে হয়তো আমার কাছে থাকে না, কিন্তু একজন নারীর কাছে না, তার সংসার, তার স্বামী, সন্তান সমস্ত কিছুই কিন্তু তার থেকে আর কি দূরে থাকলেও সব সময় মানসিকভাবে কাছে থাকে, এইটাই তো তার মনের জোর, তাই না? তাছাড়া একটা নারী তো দেখো নিজের সংসার থেকেই তো মনোবল পায়, তাছাড়া আর কোথা থেকে পাবে, তাই না? আর সব কিছু কোথা থেকে সম্ভব জানো তো? একমাত্র ঈশ্বরের ইচ্ছাই। ঈশ্বরের ইচ্ছা থাকলে দেখবে মনের মধ্যে একমাত্র ঈশ্বরই দেখবেন ইচ্ছা শক্তি জাগাতে পারেন, আর শরীরে বলও একমাত্র ঈশ্বরই দিতে পারেন। এইভাবেই কিন্তু আমরা নিজের সংসার জীবনেও পা দিয়েছি, নিজের সংসার করছি, আর আজকে দিনটাও পার করেছি একমাত্র ঈশ্বরের ইচ্ছাতেই। উনি না চাইলে আমি কিন্তু দিনটা পারও করতে পারতাম না। আর এই তো দেখতেই পাচ্ছ পুজোটাও হতে থাকছে। আমি কিন্তু ঠিকঠাকভাবে ক্যামেরা ধরতে পারছিলাম না, আসলে আমি প্রচণ্ড পরিমাণের ব্যস্ত ছিলাম, তাই এও যতটা পেরেছে ক্যামেরা করে দিয়েছে। আর আমার গোপু সোনাকে দেখো নিজের বাড়ির ফুলেই যেন কি সুন্দরভাবে ঢেকে পড়েছে, তাই না? এত ভালো লাগছিল, যেন চোখ দিয়ে আমার জল পড়ছিল, এখনো দেখছি যেন মনে হচ্ছে আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়বে। পুজোর শেষে আরতি হয়েছিল, তারপর পুষ্পাঞ্জলিও হয়েছিল, তারপর আমরা কিন্তু অষ্টোত্তর শতনাম পাঠ করেছিলাম, তোমরা দেখতে থাকো।
নমো শ্রী হরি নারায়ণ শ্রী হরি নারায়ণ শ্রী হরি নারায়ণ বললাম। আমার মামার মেয়ে, আমি ওই যে ওখানে দেখতে পাচ্ছ একটা দিদি, তারপর হচ্ছে আমার ভাইয়ের বউ, সবাই মিলেই কিন্তু পুষ্পাঞ্জলি দিচ্ছি। এরপর কিন্তু আমি অষ্টতর শতনাম পাঠ করব। ঠাকুরমশাই কিন্তু এরপর চলে গিয়েছিলেন, আসলে ওনাকে তো অনেক জায়গায় পুজো করতে হবে, তাই উনি কিন্তু কোনোভাবে বসে একটুখানি জল শরবত কিছু খাননি। ওনাকে ওই যে তালবড়া তাললুচি ভরে দিয়েছি, উনি এতেই সন্তুষ্ট। আসলে আমাদের ঠাকুরমশাই এতটাই ভালো, সমস্ত রকমের আর কি যে কোনো জিনিসই কিন্তু ওনাকে জোর করে দিতে হয়, উনি কিন্তু কিচ্ছু নিতে চান না। এতটাই ভালো, মানে এতটাই উদার মনের মানুষ, কোনো রকমের কোনো লোভ লালসা নেই। আর সব থেকে বড় ব্যাপার কি, যে কোনো কিছু গুটিয়ে নিয়ে যাওয়ার, জোর করে একটা ফল দিলে উনি নিতে চান না। তো এতটাই ভালো কি বলবো, ওই জন্য কিন্তু ওনাকে ছাড়া অন্য কোথাও পুজো দিতে ভালো লাগে না। আর ওনাকে দিয়েই কিন্তু সমস্ত রকম, আমি ছেলের জন্মদিনও ওনাকে দিয়েই পালন করাই। আর কি বলতো, ওনার বিধি, ওনার পুজো করা আমার কিন্তু খুবই ভালো লাগে। মিষ্টি মিষ্টি দিয়ে দিন, ঠিক আছে? ঠিক আছে, বেশ উঠলাম তাহলে, চলো এরপর। হ্যাঁ চলো, তোমার তো জল টল কিছু খাওয়াতে হবে না, আমার তো সকাল থেকে বেরিয়েছি, ঠিক আছে? তুমি শুধু আমাকে একটু ইয়ে দিয়ে দাও, ফুলুরি ফুলুরি চা দিয়ে খাবো, ফুলুরি লুচি দিয়ে ব্যাস। হ্যাঁ শুধু ফুলুরি লুচি আমাকে দিয়ে দাও, ওইটাই আমি নিই। এখানে ঠাকুরমশাই বেরিয়ে পড়ছেন, ওনাকে কিন্তু ফুলুরি, তালবড়া, তাললুচি, মালপোয়া এগুলো দিচ্ছি। উনি বললেন একটা ফলও দেবে না, একটা মিষ্টিও দেবে না। এত জোর করলাম যে ঠাকুরমশাই একটু বসে মিষ্টি খান, তো উনি বলেন আমার সুগার আছে, তো বাড়িতে খাওয়াবেন। আমি বলি তবুও কিন্তু উনি নিয়ে যান না। সে যাই হোক, এরপর আমরা দেখো অষ্টতর শতনাম পাঠ করেছিলাম। আমার খুব ইচ্ছা ছিল আজকে আমি অষ্টতর শতনাম পাঠ করি। আসলে কি বলতো, আজকে তো ভগবানের 108টা নাম নিতেও হয়। তো যাই হোক, আমি চেষ্টা করলাম, আর এইভাবেই কিন্তু আজকে পুজোটা খুব ভালোভাবে কেটেছে। এরপর সবাইকে প্রসাদও দিতে হবে। কৃষ্ণের অষ্টতর শতনাম। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, নিরাকার প্রাণ ধন মুকুল মুরারি। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝিল রাধা কৃষ্ণ চরণ বৃন্দে। কৃষ্ণ বুঝিবার তরে সংসারে আইলু, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। জন্ম নিলেন দৈব কিরু দরে, মথুরাতে দেবগণ বৃষ্টি করে। বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে, নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে। দুধটা কাজে লাগলো না কিছু, কেন কি রাতে দিতে বলো, তোমাকে সন্ধ্যা দিতে বলো, রাতে বললো তো একটু করে দিবে তাল ক্ষীর। না না তাল ক্ষীর করব বলছিলাম। জলটা পাস করে দাও তো, একটু সময়টা নিয়ে আসি। এটা পাস করে দাও, ওই জল জল আর দিব। অল্পই থাক, পরে আবার লোক জায়গা নাই। বোনদের পাওয়া নেই, লাড্ডুটাও বোনদেরই না। লাড্ডুটা মতিচুরের চাইছিলাম, কিন্তু বোনদের দিয়ে দিয়েছি। আমি কিনে নিয়েছি, তারপর দেখছি এখানে ছিল নতুন দোকানে। বাচ্চাগুলো তো আর লুচি খেয়ে থাকতে পারবে না, তাই ওরা কিন্তু নিরামিষ ভাত খাচ্ছে ডাইনিংয়ে বসে। ওদের কিন্তু আমি আর তুললাম না, ওরা প্রচণ্ড বদমাশি করছিল। এখানে কিন্তু আমার মামার মেয়ে তুলে দিচ্ছিল, সে ক্যামেরাম্যান এখানে, তো তাকে তো দেখানো হয়নি। আর এই তো দেখতেই পাচ্ছ, আমরা যারা ভোগের লুচি খাবো, হরিনাম সংকীর্তন, তারপর দেখো নিজেরা কিন্তু একটু বসে গল্প গুজব সব কিছু করার পর এখানে কিন্তু মহাপ্রভুর প্রসাদ পাচ্ছি। এটাই কিন্তু অনেক বড় ব্যাপার, গোপালের প্রসাদ পাচ্ছি। গোপালের তো ভোগ দর্শন করা মাত্র নাকি পাপ দূর হয়, আর এখানে তো দেখো আমরা গোপালের প্রসাদ পাচ্ছি, এটা বিশাল বড় ব্যাপার, তাই না? তো চলো, এই তো দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু আমাদের সবার মিলে কিন্তু গোপালের ভোগ দর্শন, গোপালের ভোগ গ্রহণ করা সব কিছুই কিন্তু হয়ে গেল। আর এই যে বাচ্চারা দেখো একটু বদমাশি করছে, আমার ছেলে তো বদমাশি করছেই, সারাদিন আজকে খেলে পার করেছে। আর এখানে দেখো আমার ভাইয়ের ছেলেও কিন্তু বদমাশি করছিল।
ওই যে এখানে দেখতেই পাচ্ছ বয়স্ক এক দিদা বসে আছে, তো সে হচ্ছে আমার বড় দিদা। এখানে কিন্তু আমি মন থেকে বলছি আজকে প্রচণ্ড পরিমাণের আমি খুশি ছিলাম যে ঈশ্বর কিন্তু আজকে দিনটা খুব ভালোভাবে পার করে দিয়েছে। আর এই যে আমাদের ক্যামেরাম্যান, এই যে দেখতেই পাচ্ছ আমার ছেলে। আর এদিকে কিন্তু আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই বললাম শাড়িটাকে ছেড়ে এবার নাইটিতে যাব। এবার কিন্তু তোমাদের প্রত্যেককে টাটা জানাবো, আর তার সঙ্গে সঙ্গে তাদেরকেও টাটা জানাবো যারা যারা কিনা আজকে এসেছিল, আমাকে কিন্তু অনেক হেল্প করেছে। তারা তো প্রত্যেকে এক এক করে নিজের বাড়ি চলে যাবে, তো চলো তাদেরকেও কিন্তু টাটা করি। ফুল তুললে জরিমানা লাগবে, ফুল তুললেই জরিমানা। টাটা, আবার আসবি মলু, মলু আবার আসিস, এই আবার আসিস। হ্যাঁ পিঙ্কি আসবি আবার।